হ্যালো বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর অঙ্ক বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রটি দেখে নেব। এটা তোমরা এক প্রকার সাজেশনও বলতে পারো, কারণ এইগুলোর মধ্যেই তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো তাহলে কোশ্চেনটা দেখে নিই। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো। একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে। 2, দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনটা উত্তর হবে তোমরা বেছে নিয়ে লিখবে। 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কোনটা হবে তোমরা দেখে নিয়ে লিখবে। f of x বহুপদী সংখ্যামালার f of -1/2 = 0 হলে f of x এর একটি উৎপাদক হবে। 25³ - 75³ + 50³ + 3 × 25 × 75 × 50 এর মান হবে 6। log base x of 1/3 = -1/3 হলে x এর মান হবে 7। 4 × 5⁵ = 500 হলে x of x এর মান হবে 7। ABCD সামান্তরিকের কোণ BAD = 75 ডিগ্রি এবং কোণ CBD = 60 ডিগ্রি হলে কোণ BDC এর মাপ কত? 9। ABC ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও কোণ BAC = 40 ডিগ্রি হলে কোণ BOC এর পরিমাপ হবে 10। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0,0 এবং বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4 হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 12। একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত ও অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6। শ্রেণীটির নিম্নসীমা হবে 14। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার হলে তার উচ্চতা। 2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 13টি। 1 নম্বর, ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? 2. 27x = 81y হলে x/y কত? 2x - 3y = 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লেখো। r এর যে মানের জন্য rx + 2y = 5 এবং r + 1 × x + 3y = 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না তা নির্ণয় করো। 5. 2/x + 7/y = 1 সমীকরণের y-কে x চলের মাধ্যমে প্রকাশ করো। 6. y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লেখো যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। 7. ABCD সামান্তরিকের AB = 5 সেন্টিমিটার, BC = 4 সেমি এবং কোণ ABC = 60 ডিগ্রি হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? 8. একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 9. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 3x = 9y হলে x/y কত? একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় x অক্ষ বরাবর কী স্থাপন করা হয়? 1-এর 7 এবং 2-এর 7 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা লেখো। f of x = 2x + 5 হলে f of x + f of -x এর মান নির্ণয় করো। একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0, 4,0 এবং 0,3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.762 কে সংখ্যারেখায় স্থাপন করো। 2. √7 কে সংখ্যারেখায় স্থাপন করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5^1/2, 10^1/4, 6^1/3 একে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ax + by = c এবং a²x + b²y = c²। সমীকরণ দুটি অপনয়ন অথবা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো। 5x + 3y = 11,
এবং 2x মাইনাস 7y সমান -12 সমীকরণ দুটি বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। 5 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3x প্লাস 2y সমান 12 এবং 12 সমান 9x মাইনাস 2y সমীকরণ দুটির লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয় করো। 2 x সমান 4, y সমান 3 এবং 3x প্লাস 4y সমান 12 সমীকরণ তিনটির লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। 6 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রতনবাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হয়। তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে? এক পুস্তক প্রকাশক 200 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধাইয়ের জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত? তারপরে আছে উৎপাদক বিশ্লেষণ করো। 8 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 9 আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাবে। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা আশা করি কমন পেয়ে যাবে। এটা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। তোমাদের যদি এই পিডিএফটা কারো লাগে তাহলে কমেন্টে পিডিএফ বলে সেন্ড করে দেবে, আমি এই পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেব। তোমরা কোশ্চেনগুলোর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো এখান থেকে।